হ্যালো বন্ধুরা, আজকে আমি কোনো রাসায়নিক সার ছাড়া কীভাবে তোমরা গাছকে যত্ন করবা বা কীভাবে গাছে এত বড় বড় এত সুন্দর সুন্দর ফুল পাবা, বা গাছের একটাও পাতা হলুদ হবে না, গাছের কুড়ি ঝরে পড়বে না, গাছ ঢলে পড়বে না, গাছে মানে পাতার থেকে কুড়ি বেশি। এই দেখো, মিথ্যা কথা না সত্যি কথা, তোমরা দেখো, দেখেছ? মানে আমার আর কয়েকদিনের মধ্যে আমার গাছে মানে পাতা দেখা যাবে না, এরকম ফুল ফুটবে। দেখেছ? এই দেখো, এই দেখো লক্ষ্মী জবা দেখো কত ফুটেছে। আর লক্ষ্মী জবার মানে কুড়িগুলো দেখো, প্রতিদিন এইটুকুনি গাছের মধ্যে 8টা 10টা 5টা 6টা করে করে ফুল ফোটে। এই যে এই দেখো, দেখেছো কত কত কুড়ি, কত সুন্দর এই ফুলটা যা বড় ফোটে। তোমাদের সাথে এর আগে আমি একটা ভিডিওতে করেছিলাম, মানে ছিল এই গাছটা একদম খুবই ছোট। এই দেখো, খুবই ছোট একটা গাছ, কিন্তু 2 দিন 3 দিন 4 দিন বাদে বাদেই একটা করে বড় বড় একটা কি দুটো করে ফুল ফোটে। এবার বলছি, তোমরা খুব রাসায়নিক সার একদম ব্যবহার করো। রাসায়নিক সার গাছে দিলে গাছের মাটির খুব ক্ষতি হয়, বা গাছেরও প্রচণ্ড ক্ষতি হয়, সেটা বোঝা যায় না, ধীরে ধীরে বোঝা যায়। দিয়ে রাসায়নিক সার ছাড়াই তুমি দেখো কত বড় বড় আমি কত ফুল, এবং আমি প্রত্যেকটা গাছকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্রচুর পরিমাণে ফুল পাবে। মানে আমি বসে ওটা করছি, দাঁড়ালে পর তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। রাসায়নিক সার ছাড়াই তোমরা প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে, শুধু জবা গাছ বলে না, যে কোনো গাছেই তোমরা ভালো ফুল পাবে। দেখলে আর একটাও গাছের কোনো প্রবলেম হবে না। আর আমি চাম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই গাছে আমি কি সার দিয়ে এত বড় এত সুন্দর সুন্দর ফুল পাচ্ছি, আমি এটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর গাছের ডাল কেটে দিয়ে এত সুন্দর সুন্দর ফুল পাওয়ার জন্য আমি কি গাছে দেই, এবং তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি। আর গাছের তোমাদের দেখো আমার একদম 4 ইঞ্চি টপ প্রচণ্ড ছোট। আর গাছের ডাল কেটে কিভাবে গাছকে করবে, যখনই তোমরা মানে এই গাছগুলোকে অনেক ভাগে, মানে সব গাছই যে সমান ডাল বসালেই গাছ হবে তা না। তোমরা যেগুলি দেশি গাছ, দেশি জবা ফুল গাছ, সেইগুলোকে কি করবে তোমাদের দেখাচ্ছি। যেগুলো দেশি জবা ফুল গাছ সেইগুলোকে তোমরা ঠিক এরকম ডগার, এই যে মাথার ঠিক 4-6 আঙুল 8 আঙুল নিচ থেকে ডালটাকে কেটে নেবা, নিয়ে কী করে একটুখানি বেঁকিয়ে কাটবা, কেটে এই পাতাগুলোকে সব ফেলে দেবা, দিয়ে শুধু মাথার পাতাটাকে রাখবে। রেখে গাছটা একটু অ্যালোভেরা জেল বা রুট হরমোন যাই হোক কিছু একটা দিয়ে, বা একটু মানে কলা দিয়ে তোমরা ওইটাকে বসাবে। বসালে পর দেখবে তোমরা সেই গাছটাকে তোমরা এমনি গাছটা খুব সুন্দরভাবে গ্রোথ নেবে, বা 15 দিন 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে দেখবে তোমাদের গাছটা হয়ে গেছে। এই যে আমার কিন্তু এই গাছটা কিন্তু ওইভাবে ডাল কেটে গাছ বসানো। এই দেখো গাছে এই যে প্রথম কুড়ি এসছে, এটা কিন্তু থোকা জবা। এই যে এই জবা গাছটার থেকে, এই জবা গাছ থেকে এই ডালটা আমি কেটে বসিয়েছিলাম, দেখেছো? এটা গেল এই দেশি জবার ক্ষেত্রে। এবার তোমাদেরকে বলছি, এই যে লক্ষ্মী জবা গাছের ডাল থেকে, এই যে তোমরা দেখলে বুঝতে পারছো, এই ডালটা আমি এমন ডাল নিয়েছি যে যেই ডালটার কি 2টো কাণ্ড ছিল, সেইখানটা নিয়ে আমি এইভাবে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে মানে মাটিটা এইভাবে দিয়েছি যে একটা কাণ্ড যদি না হয় আরেকটা কাণ্ড হবে, দিয়ে কিন্তু আমার এই যে এইভাবে গাছটা হয়ে গেছে। এটা হলো লক্ষ্মী জবা গাছ। ঠিক আছে, এইটা কেমন জায়গা নেবা তোমরা নেবা হলো গিয়ে যে একদম কাণ্ডের পরে যে একটুখানি বাদামি বাদামি কালারের, এটা হলো গেল তোমাদের লক্ষ্মী জবা গাছ দেখালাম। আর এই যে গাছটা হলো হাইব্রিড, মানে ব্যাঙ্গালোর জবা, যেই গাছগুলো হলুদ কালারের হবে, ভেতরে লাল। এই যে এই গাছটা আমি প্রায় ধরো 3 মাসের মতো হয়েছে ডালটা বসিয়েছিলাম দিয়ে। এই গাছটাকে তোমরা কিভাবে করবা,
যে এই যে মাথাটা আছে না, ঠিক এর থেকে 8 আঙুল নিচ থেকে করবা, 8 আঙুল থেকে কি 10 আঙুল থেকে মতো, মানে এই যে সবুজ অংশটা, তারপরে বাদামি কালার এই অংশটা মধ্যে কিছুটা নেবা, নিয়ে বসাবা। এবং যখনই বসাবা তখনই যেই ডালটা তোমরা চুজ করবা সেই ডালটাকে চুজ করবা যেন অনেকগুলো শাখা পোশাখা থাকে। ডাল থাকলে সেই ডালটাকে তোমরা বসাবা, বসালে পর সেই গাছটা ছোটো থেকে ঝাপড়া হবে। এবার যখনই গাছটা দেখলো পাতা মাথা সব বেরিয়ে গেছে, এই যে ডালের ডগাটাকে কেটে দিয়েছিলাম, দিয়ে দেখেছো কত গাছটা আমার কত ঝাঁকালো হয়েছে। এই যে আচ্ছা, এই হলো ব্যাঙ্গালোর জবা। এবার একটা দেশি থোকা জবা আরেকটা দেখাচ্ছি। এই যে দেখো, আমার এই গাছে কুড়ি চলে এসছে, একটা ফুলও হয়েছে। আমি পরশুদিন তোমাদের সেই ফুলটা আমি দেখিয়েছিলাম। এই গাছটাও তোমরা ওই মানে একদম যে নিচের ডাল নেবা তা নেবা না, ডাল সবসময় নেবা তোমরা ডগার দিকে ডাল নেবা, ডগার দিকে ডালের পরে ডগার পরে একটুখানি যাতে বাদামি বাদামি কালার থাকে, এইভাবে নেবা। এবার তো আরেকটা সব থেকে মজার মানে গাছ হলো যেটা, সেগুলো এই যে নীল থোকা জবা আর নীল এক পাপড়ি জবা। এই নীল থোকা জবা আর এক পাপড়ি জবা এই গাছটার ডালটা আমি কোন জায়গাটা নেবা, একদমই ডগার ডাল নেবা, এই 4-6 আঙুলের ডাল নেবা, 6 আঙুলের ডালটা নেবা, নিয়ে পাতাগুলো সব ফেলে দেবা, দিয়ে নিয়ে তারপরে এই মাথাটাকেও মানে মাথার একদম কচি মাথাটুকুনি রাখবা, রেখে নিয়ে ডালটাকে কি করবা, ডালের নিচটা হালকা করে একটুখানি চেঁচে দেবা, দিয়ে নিয়ে তার মধ্যে তোমরা ওই অ্যালোভেরা জেল বলো, তারপরে রুট হরমোন বলো, কিংবা পাকা কলা একটুখানি গায়ে লাগিয়ে দিলে ওই গোড়াটার মধ্যে দিয়ে এইভাবে করে বসালে পরে তোমাদের দেখবা ডাল কত সুন্দর হবে। এবার এছাড়া একে কিন্তু মিডিয়ার সাথে অন্য কোনো জিনিস দেবা না। এই গেল এই ডাল তোমাদের গাছ তোমাদের দেখালাম। তারপরে গাছ দেখো, এই যে দেখেছ, এইটা হলো একটা লক্ষ্মী জবার থোকা জবা থোকা, এইটা কিন্তু লক্ষ্মী জবা ওইভাবে গাছ, যেটা ওই লক্ষ্মী জবার একটা গাছ দেখলাম ঠিক ওই নিয়মে বসাবো। এই যে এটা হলো একটা দুধে আলতা কালারের একটা ওই মানে ব্যাঙ্গালোর জবা আগুন কালারের, এইটাও কিন্তু এই পদ্ধতিতে বসাবা। মানে ব্যাঙ্গালোর জবা যখনই তোমরা বসাবা, মানে হাইব্রিড জবা, একদম মাথার যে অংশটা থাকে তারপরে যে নিচের দিকে তোমাদের ধরো বাদামি বাদামি কালারের যেই অংশটা হয়, সেইটা ধরো 8 আঙুল কি 6 আঙুলের মতো সেই জায়গাটা নেবা, নিয়ে গাছের পুরো পাতাটাকে ফেলে দেবা, শুধু ডগার পাতাটাকে রাখবা। এই দেখো, এই যে একটা গাছ, এই দেখেছো, ঠিক তোমরা ঠিক এইভাবে এই গাছগুলোকে তোমরা করো। কি দরকার আছে তোমাদের বারবার এসে যাওয়ার, কোনো প্রয়োজন নেই নার্সারিতে যাওয়া, তোমরা বাড়িতে কত সুন্দর সুন্দর গাছ করতে পারো। এটা একটা গোলাপি কালারের, দেখেছো, ঠিক তোমরা বাড়িতে এইভাবে গাছ করো। এবার এই তোমাদের এই গাছের কথা এইভাবে বললাম, যে মিডিয়াতে কিচ্ছু দেবে না, কোনো রাসায়নিক সার ফার কিচ্ছু, জৈব সার রাসায়নিক সার কোনো কিচ্ছু মিডিয়াতে দেবে না। এবার তোমাদের দেখো আমার এই গাছগুলো সব হয়ে গেছে, লেগে গেছে, দেখেছো গাছগুলো সব বড় হয়ে গেছে। আমি এই গাছটাকে আমি 4-5 দিন আগে কি 6-7 দিন আগে আমি এই বড় টবে বসিয়েছি, হ্যাঁ দিয়ে নে। আর এই গাছগুলোকে আমি 2-4 দিনের মধ্যে আমি বড় টবের মধ্যে, এটা একদমই ছোটো টবতে একটু একটু বড় টবের মধ্যে বসাবো। যে তখন আমি মাটির মধ্যে তখনও কিন্তু কোনো কিচ্ছু মিডিয়াতে আমি কোনো মাটিতে কোনো জিনিস মিশাবো না, একদম প্লেন মাটিটাকে মধ্যে শুধু মাটিটার মধ্যে সাদা মাটি থাকে এক রকমের ঝুরঝুরে বেলে মানে বেলে মাটি, সেই মাটিটা এই মাটির সাথে বসাবো। কিংবা তোমরা দেখবা ছাদের টবে যখন তোমরা জল দাও দিতে দিতে কি আর নিচে দেখবা জলের সাথে কিছুটা ড্রেন দিয়ে জলটা কিছুটা মাটি মানে ছাদটাকে ঝাঁপ দিলে কিছুটা মাটি হয়, সেই মাটিটাকে নেবা, বা গাছের পাতা পাতা যে শুকনো থাকে সেই সব দিয়ে ফিয়ে, বা ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট মানে এই সমস্ত দিয়ে ফিয়ে, মানে মাটিটা যেন একটু আলগা হয়,
সেইভাবে করে তোমরা গাছটাকে বসাবা। বসিয়ে নিয়ে একটু স্থানে রেখে দেবো। দিয়ে নিয়ে ঠিক 10 দিন 12 দিন বাদে সেই গাছটার গোড়ায় আমি কিছুটা জৈব সার দেবো। জৈব সার কী দেবো? কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আর একটু রসুন, কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আলুর খোসা, কিছুটা বাদাম খোল, কিছুটা সর্ষের খোল মিশিয়ে ভিজিয়ে রেখে দেবো। দিয়ে সেইটাকে একদম পাতলা করে, মানে একদম পাতলা, যতখানি গাছটা একদম ছোট, যতটা পাতলা করা যায় পাতলা করে গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। এই হলো গাছের এই। দিয়ে নিয়ে আবার 10 দিন বাদে দিয়ে আবার ওরকম করে কিছুটা দেবো, আবার 10 দিন বাদে। ঠিক এইভাবে এই একটাই সার মোটামুটি 2 মাস 2.5 মাস পর্যন্ত ওরকম দিয়ে যাবা। দিয়ে নিয়ে তারপর থেকে তোমরা গাছকে যেমন তোমাদের দরকার দেওয়ার খাদ্য খাবার সেরকম দেওয়া। দিয়ে এই দেখো ডাল থেকে গাছ তৈরি করে আমার এই ফুলটা কোনো রাসায়নিক সার দেইনি, কোনো রকম কোনো প্রকারের আমি রাসায়নিক সার কিচ্ছু ব্যবহার করি না। এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যখন ওই তোমরা মানে গাছটা বসাবা, মিডিয়াটা যখন করবা, তার মধ্যে সামান্য 2-4টে দানা ইউরিয়ার পটাশ দেবা। কেন দিলে কি হবে? ইউরিয়া দিলে গাছটা তাড়াতাড়ি একটুখানি বাড়বে, মানে আর পটাশ দিলে গাছের শিকড়ে কোনো প্রবলেম হলে গাছটা তুলেছ, বাচ্চা গাছ যদি প্রবলেম হয় সেটা ঠিক হয়ে যাবে। এই আর কোনো রকম কোনো কিছু না। তোমরা শুধু দেখো আমার গাছ, প্রত্যেকটা গাছ দেখো, ফুলগুলি দেখো, দেখেছ? ফুল কুড়িতে আমার একদম পুরো গাছ ভর্তি। তোমাদের সাথে বলেছিলাম জবা গাছ করা খুব সহজ, বাড়িতে একটুখানি হিসাব করে করতে হবে। কোনো গাছই করা সহজ, মানে কঠিন না। সব গাছই তোমরা সহজ মনে করবা। সব গাছই করতে পারলে মানে প্রত্যেকটা গাছই সুন্দর, মানে বাড়িতেই করা যায় না, নার্সারিতে যেতে হয় না, বাড়িতেই তুমি খুব সুন্দর। আমার তো কত গোলাপ গাছ বাড়িতে করেছি। দিয়ে নিয়ে তারপরে কাঠচাপা, তারপরে সাদা টগর, পদ্ম, তারপরে প্রচুর পরিমাণ আমার যে কোনো গাছ, ম্যান্টিভিলা গাছ আমি বাড়িতে তৈরি করেছি। তোমাদের আমি দেখাবো এরপরে গাছ। এইভাবেই তোমরা সব গাছকে যত্ন করো। আর গাছের দিকে তোমাদের খেয়াল রাখতে হবে যে গাছ বসালাম বা গাছ বড় হয়ে গেছে যে গাছে জল দেবো না, সেই সব করবা না। গাছে টব বুঝে, গাছ বুঝে সেইভাবে টব দেবা, টবে জল দেবা। আর গাছকে যার যেইটুকুনি জায়গা আছে সেইটুকুনি জায়গার মধ্যে গাছ বসাও। বাড়িতে সবুজময় করে তোলো। সবুজ করা মানে বাড়িতে সবুজ 2-4টে গাছপালা থাকলে নিজেদেরও ভালো, তারপরে দেখতেও ভালো লাগে। 2-4টে ফুলও হয়, ফলও হয়। যার যেইটুকুনি জায়গা আছে, ফল গাছ, ফুল গাছ, যে যেমন পড়ো। আমি তো ছাদে, আমার এইটুকুনি ছাদের মধ্যে আমি সব রকম, আমার এই দেখো বাম্মি শাখা পর্যন্ত আছে, এই যে দেখেছো? মানে সব কিছু আমি তোমাদের সব কিছু দেখাবো এক এক করে, কিন্তু প্রতিদিনই ভাবি এইটা দেখাবো না ওইটা দেখাবো। কিন্তু ছাদে এসে আমি যখন দেখি এত সুন্দর সুন্দর জবা ফুটেছে, তখন মনে করি না আজকে জবাটা একটু শেয়ার করে নিই। তারপর দেখো এই যে এটা কিন্তু দেশি থোকা, কিন্তু কালারটা দেখো, এই একটা দেখেছো? আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। সব ভিডিওর মতো তোমাদের আমি আজকেও বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। তবে আমি বলবো গাছে আমাদের এই ছোট্ট জায়গার মধ্যে গাছ বসানো, কিন্তু তোমরা রাসায়নিক সার একদম ব্যবহার করো না। রাসায়নিক সার ছাড়া ঘরের জৈব সার দিয়ে তোমরা গাছকে পরিচর্যা করো, দেখবে এমনি অটোমেটিক তোমাদের গাছ ভালো হবে, সুন্দর হবে, ভালো ফুল পাবে, সব কিছু। আর আজ এখানে ভিডিওটি রাখছি। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো।